হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে জানিয়ে রাখি, কারোর কাছে যাওয়ার দরকার নেই। নিজের রিচার্জ নিজেই করে ফেলো। যখন রিচার্জ শেষ হয়ে যাচ্ছে তখন নিজে করে নাও, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ির রিচার্জগুলো যাওয়ার প্রয়োজন নেই, নিজেরাই করে নাও। একদম সহজ ব্যাপারটা আজ দেখিয়ে দেব। যারা জানো এই বিষয়টা নিয়ে কিভাবে করতে হয়, এই ভিডিও তাদের জন্য নয়। যারা জানে না, শুধু একমাত্র তাদের জন্য। তারাই দেখো, যাদের এটা প্রয়োজন আছে দেখার। আজকে দেখাবো কিভাবে রিচার্জ করতে হয় মোবাইলে রিচার্জ করতে পারো, এবং ডিটিএইচ রিচার্জ করতে পারো। নানানটা রিচার্জ এখান থেকে তুমি করতে পারো। আজকে রিচার্জটা দেখাবো, ডিশের রিচার্জ এবং মোবাইলের রিচার্জ। তুমি প্রথম ফোনপেটা চালু করে নাও। চালু করে নেওয়ার পরে দেখো, এখানে অপশান এসছে মোবাইল রিচার্জ। দেখতে পাচ্ছ তোমরা? মোবাইল রিচার্জ, ওর পাশে আছে ডিটিএইচ, ওর পাশে আছে ইলেকট্রিসিটি, ওর পাশে আছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট। এইগুলো এইগুলো আমাদের সবসময় প্রয়োজন পড়ে। এই মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল, এগুলো আমাদের হামেশা প্রয়োজন পড়ে, ঘরোয়া ব্যাপারে প্রয়োজন পড়ে। তাই এগুলো আমাদের জেনে রাখা দরকার। নিজের জিনিস, নিজের ব্যবহারের জিনিসপত্র নিজেদেরকেই করে নেওয়াটাই বেটার। কোথাও গিয়ে লাইন দেওয়ার দরকার নেই, কোথাও গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তাই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা আমার এই ভিডিওর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং শেয়ার করবে, এবং ভালো লাগলে লাইক করবে। আর আগে থেকে আমি আরও ভালো ভালো তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমি ছাড়বো। তো শুরু করছি। মোবাইল রিচার্জ, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পরিষ্কার, রিচার্জ অ্যান্ড বিল পে। আমি রিচার্জে ঢুকে গেলাম, এই রিচার্জে গেলাম। রিচার্জে ক্লিক করার পরে তোমার দেখাবে সার্চ বাই নাম্বার অর নেম। যদি মোবাইলে তোমার কোনো নাম্বার সেভ করা থাকে, যেমন তুমি তোমার ভাইয়ের রিচার্জ করবে, তোমার ভাইয়ের নাম বলছি, তোমার ভাইয়ের নাম হয়তো আব্দুল্লাহ। তাহলে তুমি যে নাম দিয়ে সেভ করে রেখেছো, আব্দুল্লাহ রেখেছো কি বড় ভাই হিসাবে রেখেছো, যে নাম দিয়ে তুমি, সেই নামটা তুমি এখানে সার্চ করবে, তোমার সেই নামটা শো করবে। যেমন আমি একটা সার্চ করছি এখানে, সুজা বলে নাম লিখছি, সুজা, SUJA, সুজা। তাহলে দেখছো সুজা নামে আমার যতগুলো মানুষ বন্ধু আছে সেভ করা, সবার নাম চলে এলো। এমনটাই এবার আমার কোন নামটা এবার আমাকে বেছে নিতে হবে। আমার যে নামটা সুজা, আমি যাকে রিচার্জ করতে যাই সেইটা। এবারে বলছি তোমার নাম সেভ করা নেই, তাহলে তুমি কি করবে? তাহলে তার নাম্বারটা জানতে হবে, তার কোন ফোন নাম্বার, কি সিম আছে, ওটা পরে দেখব। আগে নাম্বারটা নোট করতে হবে তোমাকে। যেমন তার নাম্বার, কথায় বলছি আমি, 97 32 672 912। ধরো এই নাম্বারটা মারলাম, মারার পরে এই পলাশ ঘোষ নাম চলে এসছে একটা, আমি এখানে সার্চ করলাম। মারার পরে ও এবারে অপারেটর দিচ্ছে যে তুমি কোন কোম্পানির সাথে যুক্ত, তোমার এই নাম্বারটা কোন কোম্পানির সাথে, সেটা এয়ারটেল প্রিপেড, না বিএসএনএল প্রিপেড, না জিও প্রিপেড, না MTN NL প্রিপেড, না ভিআই প্রিপেড। তাহলে তোমাকে জানতে হবে। যদি এয়ারটেল প্রিপেড হয় তাহলে এয়ারটেলে মারবে, যেটা হবে সেটা। এবার কোন রাজ্য থেকে তুমি রিচার্জটা করতে চাচ্ছ, কোন রাজ্যের সিম এটা। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে মারলাম। মারার পরে বলছে প্ল্যান চাচ্ছে যে তুমি কত টাকা রিচার্জ করবে। দেখো তোমরা, এখানে প্ল্যান সব কিছু দিয়ে দিয়েছে, কত টাকা তুমি রিচার্জ করতে চাও। ঠিক আছে, 1 মাসের কি 2 মাসের কি 3 মাসের। এবারে এই যে যেমন দেখতে পাচ্ছ, 3359 টাকা রিচার্জ, 2.5 GB করে নেট, প্রত্যেক দিন পাবে 365 দিনের জন্য।
তাহলে তোমার যদি প্রয়োজন হয় তুমি এটা নেবে, না হলে নাও নেবে, তোমার ইচ্ছা। ছোট্ট প্যাকেজ একটা মনে করো আমি মারছি। আবার যদি তুমি রিচার্জ ঘোরাতে যাও, পপুলার রিচার্জ কী আছে সেটা এখানে যাবে, গিয়ে দেখবে এই দেখো 1 জিবি যে ভোডাফোনের হয় 1 জিবি নেট 19 টাকা। এই দেখছো 1 মাসের জন্য, এই 28 দিনের জন্য 1.5 জিবি করে নেট 299 টাকা। এইসব অফার তোমার যা মোবাইলে আছে যেটা, এই দেখো 155 টাকা 1 জিবি পার প্যাক 24 দিনের জন্য। ঠিক আছে, এরকম তোমাকে অফার দেখাবে, তুমি যেটা খুশি নিতে পারো, তোমার ইচ্ছা। তোমার যেমনটা প্রয়োজন তুমি তেমনটাই নেবে, কোনো দরকার নেই শেষ হলে আবার মারবে। তো যেমন মনে করে নাও, আমি শুধু দেখাবার জন্য একটা ডাটা হিসাবে আমি একটা ব্যবহার করতে চাচ্ছি। না, টক টাইম হিসাবে ব্যবহার করছি, আমার তো প্রয়োজন নেই। প্রয়োজন নেই আমার, এমনি দেখাচ্ছি, আমি মারবো না। দেখো আমি 10 টাকার টক টাইম একটা মেরে তোমার দেখাচ্ছি। এই আমি এখানে মারলাম, এবারে একটা ড্যাশবোর্ড ভেসে এলো, ইনকারেক্ট অপারেটর। বলছে যে তুমি যে নাম্বারটা সিলেক্ট করলে সেটা এই ভোডাফোন কোম্পানির সাথে যুক্ত নয়। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোন সিমটা ওরা নিচ্ছ। তার মানে আমাকে আবার ব্যাকে ফিরে যেতে হবে। আমি এই ব্যাকে ফিরে গেলাম, গিয়ে এই দেখো আমি এই নাম্বারটা নিচ্ছি। ঠিক আছে, এই নাম্বারটা নিয়ে নিলাম, এটা ভোডাফোনের নাম্বার। আমি জানি এটা শিওর, এটা ভোডাফোনের নাম্বার, যেহেতু আমার পরিচিত নাম্বার এটা। এবারে আমি একটা ডাটা প্ল্যান একটা নেব, ডাটা প্ল্যান। আচ্ছা, ডাটা প্ল্যান যদি বা আমি না খুঁজে পাই, তাহলে আমার এখানে ডাটা প্ল্যান তুমি মারতে পারো, এখানে মেরে দেখেছো এখানে এসে গেল ডাটা প্ল্যান। আমি 10 টাকা রিচার্জ করতে চাই। এইবারে দেখতে পাচ্ছ আমার কিন্তু রিচার্জ আমি আগে বেড়ে গেছি অনেকটা, আমি আগে চলে এসেছি। এবারে রিচার্জ টু পে আমি এখানে যদি মারি না, এই যে লেখা আছে নিচে রিচার্জ প্রসেড প্রসিড টু পে, আমি এর উপরে একবার হাত মারলে আমার রিচার্জ হয়ে যাবে, যেহেতু আমার ওয়ালেটে পয়সা আছে, অনেকক্ষণ রিচার্জ হয়ে যাবে। অথচ আমার প্রয়োজন নেই এটা, যার কারণে আমি রিচার্জটা করব না। আমি তোমাদেরকে দেখাবার জন্য শুধু এটা করলাম। তোমরা যখনই রিচার্জ করবে নিজের ফোনে রিচার্জ নিজে করে নেবে, কোনো সমস্যা নেই, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা বুঝতে পারলে কিভাবে রিচার্জ করতে হয় ফোনপের মাধ্যম দিয়ে, সেটা তোমাদেরকে আজ জানিয়ে দিলাম। আবার একদিন ধরবো তোমাদেরকে ডিটিএইচ রিচার্জ কীভাবে করতে হয় সেটা জানাবো, কিন্তু এখন সময়টা লম্বা হয়ে যাচ্ছে তাই আমি করতে পারবো না। আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আমি এখানে শেষ করলাম।